হ্যাপি হোলি। আমি ফটোশুট করছিলাম বসে, তুমি এসে আমার কি করলে অবস্থা, আমি তো চোখ খুলতে পারছি না এখন। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টুনি ল্যাম্প। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকে হচ্ছে দোল পূর্ণিমা, তাই সবাইকে যারা যারা এই ভিডিওটা দেখছো আমার চ্যানেলের ফ্যামিলি মেম্বার সবাইকে জানাচ্ছি শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর খুব ভালোভাবে আজকের দিনটা কাটাও, আনন্দ করো, মজা করো। দোল পূর্ণিমা নিয়ে তো ভীষণই এক্সাইটেড থাকতাম, ছোটবেলা থেকেই খুব মজা করতাম। আমি আর ভাই সবাই মিলে খুব রং খেলতাম ছোটবেলায়, পাড়ায় পাড়ায় গিয়ে সব বন্ধুরা মিলে রং মাখামাখি করতাম। কিন্তু বড় হওয়ার সাথে সাথে তো সেটা অনেক কমে গেছে। কিন্তু এখন এবছরেতে ঠিক করেছি যে প্রচুর রং মাখবো, প্রচুর আনন্দ করব, তাই প্রিপারেশন গতকাল থেকেই শুরু করে দিয়েছি। তো এরপরে দেখে নাও যে গতকালকে আমরা এই দোলের জন্য কি করেছি। হোলি শপিং করতে আমি আর দীপ দুজনে মিলে এখন চলে এসেছি গড়িয়াহাট মার্কেটে। চারিদিকে রং বিক্রি হচ্ছে, পুরো মার্কেটটাই যেন রঙিন হয়ে গেছে। এরকম দেখো মুখোশগুলো বেশ ভালো লাগছে কিন্তু। আর এরকম অনেক কিছু বিক্রি হচ্ছে, হার্বাল কালার নিয়ে দেখছি আমরা মোটামুটি 3-4 প্যাকেট মতন ডিফারেন্ট কালারের হার্বাল কালার নিয়ে নিয়েছি। আর এই পিচকারিগুলো কিন্তু বেশ ভালো লাগছে, তাই এই দুটো ভাবছি নিয়ে নিই। আর তারপরে এখানে প্রচুর টি শার্টস বিক্রি হচ্ছে দোল খেলবার জন্য, সেগুলোও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। সব কিছু মোটামুটি শপিং করেছি, আর তারপরে খিদে পেয়ে গেছে খুব জোরে, তাই এখন চলে এসেছি গড়িয়াহাটের বিখ্যাত রোলের দোকান বেদুইনে। এখানে রোল খেতে আমরা দুজনেই ভীষণ পছন্দ করি। আর তারপরে ফেরবার পথে আমরা একটু কামধেনুতে এসেছি, এখন ওখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি। আর এখানে কুলফিটা ফালুদাটাও ভীষণ ভালো লাগে, তাই একটু কুলফি ফালুদাও খেয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের দোলের শপিং। আর এরপরে এখান থেকে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের লোকাল মার্কেটে বাড়ির কাছে, কারণ ঠাকুরের জন্য দুটো বসন্ত উৎসব দোল স্পেশাল ড্রেস নেব, তাই আমাদের বাড়ির রাধা গোবিন্দের জন্য এখন দুটো ড্রেসও নিয়ে নিচ্ছে। আমাদের পাড়ার এই দোকানটায় না প্রচুর ঠাকুরের ড্রেসের দারুণ দারুণ কালেকশন থাকে, সারা বছরই প্রচুর কিছু বিক্রি হয়। আর এই দেখো গোপালের জন্য রং খেলার বালতি আর পিচকারিটা কি সুন্দর। আর আমার তো একটু ইচ্ছা ছিল বাসন্তী কালারের নেয়ার, তাই আমাদের রাধা কৃষ্ণের জন্য এইরকম রঙের নিয়েছি। সকাল 10:30টার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে, তাই আমি আর মা দুজনেই সকাল সকাল একদম স্নান করে রেডি হয়ে নিয়েছে। এই যে মা কেন কি হয়েছে, তো এখন হচ্ছে ঠাকুরের জন্য একটু কিছু বানাবো, যেমন নাড়ু বানাবো, তারপরে হচ্ছে একটু মালপোয়া টালপোয়া বানাবো। কিন্তু কিছু জিনিস আছে, কিছু জিনিস নেই। এই যে সকাল সকাল নারকেল ফাটাতে পারছে না, নারকেলটা ড্রাই হয়ে গেছে। কোনটা কোনটা থেকে এটা আলাদা হয়ে যাচ্ছে। এখানে ঠাকুরের নাড়ুটা বানানো হয়েছে, আর তারপরে বানানো হচ্ছে মালপোয়া। মা সুন্দর লাগছে, ফাইনালি হলুদ রঙের শাড়ি পরে মা চলে এসেছে, সুন্দর লাগছে আপনাকে। আর এখানে কি করছেন এটা? আবির তো মনে হচ্ছে অলরেডি ঠাকুরকে দেওয়া হয়ে গেছে খানিকটা। আমাদের রাধা কৃষ্ণ আজকে রঙে রাঙা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আর সব গাছের ফুলই এখানে ম্যাক্সিমাম গুলো, না মা? পিঙ্ক, এইটা, এগুলো সব গাছের ফুল। আর এখানে ঠাকুরকে আমাদের ভোগ নিবেদন হয়ে গেছে, মালপোয়া বানানো হয়েছে, ক্ষীর বানানো হয়েছে, আর রসকরা, আর তার সাথে কালকে বৃষ্টি দেওয়া হয়েছে। তো এবারে তো নিচে যাব, স্নান করে একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, ঠাকুর প্রণাম করব, ঠাকুরদের সবাইকে আবির দেব। আমি আর মা দুজনেই প্রথমে ঘরের ঠাকুরকে আবির দিয়ে নিচ্ছি, রাধা কৃষ্ণ, তারপরে লোকনাথ বাবার সবাইকে অল্প অল্প করে আবির ছোঁয়াচ্ছি।
এখানে রাধাকৃষ্ণকে আবির দিয়ে দিচ্ছে। এখন যাচ্ছে একটু মন্দিরেতে ঠাকুরকে দিয়ে আসতে আবির। ঠাকুরকে আবির দেওয়া হয়ে গেছে, সব ঠাকুরদেরকে আবির দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে না একটা হোলির গল্প বলি, শোনো। ছোটবেলা থেকেই ঠাকুমা এই গল্পটা আমাদের বলতো, জানি হয়তো অনেকেই জেনে থাকবে যে হোলি কেন আমরা সেলিব্রেট করি বা কেন হোলিটা সেলিব্রেট করা হয় বা কেন তার আগের দিন চাচর পোড়ানো হয়, হোলিকা দহন হয়। তো এই গল্পটা খুবই ইন্টারেস্টিং। এই গল্পটা আমাকে ঠাকুমা বলতো আর আমিও এখন তোমাদেরকে বলছি, জানি হয়তো অনেকেই জানবে। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ কারেক্ট মি অন দ্য কমেন্ট সেকশন। তো হয়েছিল কি যে বিষ্ণুর তো বিভিন্ন অবতার ছিল, যেমন বরাহ অবতার, কুর্ম অবতার, বামন অবতার। তো এরকম অবতারের মধ্যে একটা অবতার ছিল হচ্ছে নরসিংহ অবতার। তো নরসিংহ অবতারটা নিয়েছিলেন হচ্ছে উনি প্রহ্লাদকে রক্ষা করবার জন্য এবং হিরণ্যকশিপুর যে রাক্ষস রাজা ছিল তাকে বধ করবার জন্য। তো প্রহ্লাদ ছিল হচ্ছে হিরণ্যকশিপুরের সন্তান, কিন্তু তিনি ছিলেন হচ্ছে বিষ্ণু ভক্ত। আর হিরণ্যকশিপুর ভীষণই মানে নৃশংস একজন রাক্ষস রাজা ছিলেন, আর উনি চাইছিলেন যে যত বিষ্ণু ভক্ত আছে সবাইকে মেরে ফেলতে। তো সেই কারণে উনি প্রহ্লাদকেও মেরে ফেলতে চেয়েছিলেন, যদিও প্রহ্লাদ কিন্তু ওনার সন্তানই ছিল। কিন্তু তার জন্য অনেক রকমের ফন্দি করেন। তো উনি তখন ওনার বোনকে ডাকেন, তার নাম হচ্ছে হোলিকা। তো সেই হোলিকার বর ছিল যে সে আগুনে তো পুড়বে না। তো তাই তিনি কি করলেন, পুরো বিশাল বড় কাঠের একটা উঁচু জায়গা বানিয়ে তার উপরে বসে নিজের কোলেতে প্রহ্লাদকে রেখে বসলেন, আগুনের মধ্যে জ্বালিয়ে দিতে বললেন জ্বলন্ত চিতা। তো তার মধ্যে উনি বসে রইলেন। উনি ভাবলেন যে উনি মরে যাবেন না, কিন্তু প্রহ্লাদ মরে যাবে। কিন্তু প্রহ্লাদ হচ্ছে ওখানে বসে বসে বিষ্ণু ঠাকুরকে ডাকতে থাকলেন। তো যেটা হয়, ভগবান সবসময় সত্যের পথে থাকেন, সত্যকেই রক্ষা করেন। তো উনি প্রহ্লাদকে রক্ষা করলেন, আর দেখা গেল হোলিকা কিন্তু ওখানে জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তো এখানে জ্বলন্ত আগুনে হোলিকা হচ্ছে এখানে ইন দ্য সেন্স আমাদের অল দ্য নেগেটিভিটি। তো সেই নেগেটিভিটিগুলো এই দোলের আগের দিনকারে যে আমরা সব নিজেদের মধ্যে জ্বালিয়ে দিই, নেগেটিভিটি, যত নেগেটিভ এনার্জি, অসৎ, সেই ব্যাপারগুলোকে জ্বালিয়ে দিই, আর নতুন করে একটা নিজেদের মধ্যে পজিটিভ এনার্জিকে আমরা আনি। তো এনিওয়েজ, এই ছিল ছোট হোলির গল্প, তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সেটা মানে আমাকে কমেন্টে জানিও। ঠাকুরকে মন্দির থেকে আবির দিয়ে এলাম। আর তুমি ঠাকুর প্রণাম করেছো? আর এই নাও, ঠাকুরকে আবিরটা দিয়ে দাও প্রত্যেকটা ঠাকুর। হ্যাঁ, শুভ দোল, হ্যাপি হোলি। আর প্রত্যেকটা ঠাকুরকে আবির দিয়ে বাতাসা দিয়ে মিষ্টি মুখ করানো। হ্যাপি হোলি। এখনই নয় মা, এমনিতে দুঃখ পাচ্ছে কখন শাড়িটাকে চেঞ্জ করবে। এই বাবা, এখানে মালপোয়া, ক্ষীর, ফল। এই তোমরা আসো, এখানে আমাদের খাওয়া হচ্ছে। আমাদের ঠাকুরকে পুজো দেওয়া সবকিছু তো হয়ে গেছে, এবারে এখন হচ্ছে খাবার দাবার বানাচ্ছি। তো হোলি স্পেশাল তো বাড়িতে প্রতি বছরই খিচুড়ি টিচুড়ি হয়, কিন্তু এবছরে ভাবলাম যে একটু অন্যরকম কিছু বানাই এখানে আমি, তাই ওই জন্য একটু বানাচ্ছি হচ্ছে এখন মাবার পুরটা বানাচ্ছি। এখানে সুজি আর নারকেলকে এভাবে ভেজে রেখে দিয়েছি, এটা ক্রিস্পিনেস দেবে। আর এখানে হচ্ছে রাবড়ির জন্য ক্ষীর তৈরি করছি। এই ক্ষীরের মালপোয়া হবে আর একটু ক্ষীর বা রাবড়ি থাকবে, মানে হোলি স্পেশাল এগুলো। মা, এখানে কি হচ্ছে? মা খিচুড়ি হচ্ছে, আমরা তরকারি ভাজা করলাম, চাটনি, ফুলের চাটনি না? হয়ে আছে। হ্যাঁ, তো রং খেলবেন কখন? চলুন। আমি রং খেলবো না, খেলাতে হবে।
মুখটাকে দেখো। আমি ফটোশুট করছিলাম বসে, তুমি এসে আমার কি করলে অবস্থা, আমি তো চোখ খুলতে পারছি না এখন। দেখা যাক রূপা কোথায় কি করছো। ও বাবা, কি হলো? এই না 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 না, ডোন্ট টাচ। আই বাবা না, টাইম দাও টাইম দাও। তোমার তো টিপি নেই, টিপি করতে পারছো না তুমি। এবার ওকে দিতে যাচ্ছি। এই 50টা আছে, 50টা আছে না, এখানে বসে বসে বেলুন বাজছে। এটা কে নেবে? না এখন নয়, এখন হচ্ছে প্রিপারেশন টাইম। এখন কিন্তু তুমি হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। খেতে এত রং মেখেছি, এ তো আইফোনে আমাকে রিকগনাইজই করতে পারছে না। এ বাবা, এ তো পুরো বাদুর রং হয়ে গেছে। প্লিজ এটা কিন্তু আমার গায়েতে দিও না। খোলাচ্ছো? তো মাঝখান থেকে আমাকে রং দিলে হবে না, এখন কিন্তু প্রিপারেশন চলছে। একটুখানি দিতে হবে। না না না, বুড়া না মানো হোলি, দাঁড়াও, ওখানে সাজিয়ে দিয়ে দেবো। হোলি না মানো তুতে রং, বাদুর রং না তুতে রং। যে রংটাই জলে গুলে বাদুর রং হয়ে যায়। এদিকে এসো, সুন্দর লাগছে, তুমি লাগিয়ে দেবে। কালারফুল লাগছে তোমাকে। এদিকে এসো, ভালো মানুষের মতো মজা হচ্ছে। চোখেতে দেবে না। কি হচ্ছে এটা? কিছুই হচ্ছে না। তুমি আমায় দাও, কোনো সমস্যা নেই আমার। আল্লাহ ভালো মানুষের মতো মেখে নিচ্ছি। দেখুন কি করছে। না 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 না, পুরানো মানো হোলি হে। দিদিছি দিদিছি দিদিছি। নেই তোমার ফোনটা। রং ভরা হচ্ছে। কি করছো গো? মায়া দয় তোমার নেই। নষ্ট করবো কেন? নষ্ট করবো কেন? বুন্দ ইউজ করেंगे आज। তোমার উপর না, তোমার উপরে দাঁড়াও, তুমি আমাকে প্রচুর রং মাখিয়েছো। এবারে তোমার উপরে তোমার তো রং মেখে এখন অবস্থা মোটামুটি ভূতের মতন, চেনা যাচ্ছে না আমাকে। এই খিচুড়ি গরম গরম, আমার কি বলেছে, গরম গরম খিচুড়ি, তার সাথে 5 রকমের ভাজা, ফুলের চাটনি, লাবড়ার তরকারি, পায়েস আর মিষ্টি। আজকের দুপুরের দোল স্পেশাল মেনু। দাও আমাকে দাও দেখি। হ্যাঁ, খিচুড়ি তো খিচুড়ি খেতেই হবে। মা একটু রং মাখে নেই।
অল্প একদম। আমাকে তো পুরো ধরে একদম মাখিয়ে দিয়েছে, আমি পুরোপুরি অপ্রস্তুত ছিলাম, ব্যালকনিতে বসে বসে ফটোশুট করছিলাম যে সুন্দর করে ফটোশুট করবো, আর ও গিয়ে পুরো মাখিয়ে দিয়েছে ভূতের মতন। খিচুড়িটা মা তো ভালোই খিচুড়ি বানায়। ফ্রেশ লাইম সোডা বানাচ্ছি, সুইট অ্যান্ড সাউর। তুমি ব্যাস ব্যাস তো বরফ হয়ে গেছে এটা। একদম ঠান্ডা ঠান্ডা ফ্রেশ লাইম সোডা। আমাকে দিয়ে এসো। এক্সট্রা করে আইস লাগবে নাকি? না, দারুণ হয়েছে। এরপর নেক্সট প্ল্যান হচ্ছে রূপার মালপোয়া বানাবে আর আমি খাবো। এরকম মালপোয়ার রস ফুটছে। এখানে বানানো হচ্ছে গরম গরম ছানার মালপোয়া, আর তার রসটা বানানো হচ্ছে। সবই তো বানানো হচ্ছে, কিন্তু খাওয়া হবে কখন? এই যে ছানার মালপোয়া গুলো ভিজবে রসেতে, তারপরে হোলি স্পেশাল মালপোয়া। এবার হচ্ছে আমার পালা। শিখে নাও। এভাবে ধরবে। আচ্ছা। এটা হচ্ছে মহা মালপোয়া। এটা যে খেপা আসছে, সেই জগন্নাথ ধামের মালপোয়ার মতন দেখতে লাগছে না, বড় বড়। সচরাচর এই দৃশ্য দেখতে পাওয়া যায় না তো। হালকা করে এরকম ঝরাবে, এবং গঙ্গার জলের মতো হালকা করে এরকম ঝরাবে। ঝরিয়ে 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 যখন আস্তে আস্তে আমরা ছিটবে। দিয়ে দেবে রসের মধ্যে। এখন সন্ধ্যেবেলা নিয়ে চলে এসেছি আমাদের গরম গরম আলু পরোটা আর ওই মালপোয়ার রাবড়িটা, যেটা তখন বানালাম। খেয়ে বলো কেমন হয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, তোমার বানানোটাই নিয়ে এসেছি তোমার জন্য। না না, তুমি খাও আগে। হ্যাঁ, মিষ্টিটাকে ব্যালেন্স করবার জন্য একটু ঝাল ঝাল আলু পরোটা। আমি তো 2-3টে লঙ্কা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি একটু খাই আলু পরোটা। ঝাল কম আছে অ্যাকচুয়ালি, লঙ্কাটা যখন মুখে পড়বে তখন ঝাল লাগবে। হোলি স্পেশাল। আজকে তো যেন মনে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব মিটছেই না। এখন আফটার ডিনার আবার নিয়ে চলে এসেছি কামধেনুর নরম নরম তুলতুলে একেবারে রসগোল্লা। আর জানি আজকে একটু ক্যালোরি ইনটেকটা বেশি হয়ে যাচ্ছে, মিষ্টি একটু বেশি খাওয়া যাচ্ছে সকাল থেকে, কিন্তু কি আছে, বুড়া না মানো হোলি, হ্যাঁ বলে না তো, দোলের দিন সব কিছু মাফ। তো এনিওয়েজ, আজকে আমি রসগোল্লাটা খেয়ে আজকের দিনটাকে শেষ করছি, আর তোমাদের সাথে আজকের ওই ব্লগটাকেও এখানেই এন্ড করছি। আই হোপ তোমরা আমাদের মতনই আজকের এই ভিডিওটা, আজকের এই ব্লগটা দেখে এনজয় করেছো। আর যদি এনজয় করে থাকো তাহলে তোমরা জানো কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। প্রচণ্ড এফোর্ট লাগে কিন্তু ভিডিও বানাতে, একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু আমরা অনেক মোটিভেটেড হব। আর কালকেও হোলি, তোমরা যারা যারা কালকে আজকে রং খেলেছো আবার কালকেও খেলে নাও, আমরাও খেলবো, ইচ্ছা আছে। তো এনিওয়েজ, আজকের দিনটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। টিল দেন টাটা, বাই বাই। বাই বাই।